শুনুন, আগামীকাল সকালবেলা এই বোতলে আপনার প্রস্রাব নিয়ে আসবেন। আপনার প্রস্রাব টেস্ট করব। তো টেস্ট কি আপনি করবেন না আপনার সহকারী করবে? আরে না, টেস্ট আমি নিজেই করব। প্রস্রাবের বোতল তো ঠিক আছে, কিন্তু চানাচুর আনলেন কে? না, ভাবলাম খালি মুখে টেস্ট করলে ব্যাপারটা খারাপ দেখায় না, তাই ছানাচুর আনলাম। ছানাচুরের সাথে টেস্ট করে মজা পাবেন। ডাক্তার সাহেব, আমার প্রস্রাব হয় না, জ্বালাপোড়া করে। মেশিন নষ্ট হয়ে গেছে, পাল্টাইতে হবে। কি বলেন ডাক্তার সাহেব, এটা কেমনে সম্ভব? আরে যে মেশিন দিয়ে আপনার টেস্ট করব সেটা নষ্ট হয়ে গেছে। আপনি যে কার্টুন ভিডিওটি দেখছিলেন, এটা কিন্তু আমার হাতে থাকা এই নর্মাল স্মার্টফোনটি দিয়েই তৈরি করা হয়েছে। আপনি চাইলে এরকম কার্টুন ভিডিও তৈরি করে আপনার ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করে মাসে লক্ষ টাকার মতো আয় করতে পারেন। যেমনটি আপনারা দেখে থাকেন, বগুড়ার আড্ডা সহ আরও বেশ কিছু চ্যানেল এরকম কার্টুন ভিডিও তৈরি করে চ্যানেলে আপলোড করার পর মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু পাচ্ছে। চলুন আপনাদেরকে দেখাই এরকম কার্টুন ভিডিও তৈরি করে কিভাবে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা হয়। তো সর্বপ্রথম আপনার স্মার্টফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি প্লে স্টোরে যাচ্ছি। যাওয়ার পর প্লে স্টোরে সার্চ বক্সে লিখবেন আপনি পলটাগন স্টোরি, POLTA, এই যে পলটাগন স্টোরি, এটাতে ক্লিক করবেন। করার পর আপনাকে এই যে অ্যাপসটি আসলো পলটাগন স্টোরির, এই অ্যাপসটিকে আপনি ইনস্টলে ক্লিক করতে হবে। এর জন্য কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এর ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি যে এই অ্যাপসটি আসলেও কার্টুন ভিডিও বানানোর জন্য বেস্ট একটি অ্যাপস। আপনি চাইলে যে কোনো ক্যারেক্টারকে নিয়ে আপনি স্ক্রিপ্ট লিখে সুন্দর সুন্দর কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো অ্যাপটি ইনস্টল হোক, আমি আপনাদেরকে পুরো ডিটেলস A to Z এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেল। অ্যাপটি ইনস্টল হওয়ার পর এই যে ওপেনে আপনি ক্লিক করবেন। ওপেনে দেওয়ার পর আপনার এই যে অ্যালাউ আসবে, অ্যালাউতে ক্লিক করবেন। করার পর এই যে আপনার ফাইলটি ডাউনলোড হবে। এর জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো দেখুন, আমার সফটওয়্যারটি ইনস্টল হলো, এখন প্রিপেয়ার্ড হচ্ছে। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। এই যে ক্রিয়েট ভিডিও, আপনাকে এই ক্রিয়েট ভিডিওতে ক্লিক করতে হবে। করার পর একটু সময় অপেক্ষা করবেন। এরপর আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। ওয়াইড রুম আর নো অ্যাক্টর এটাতে। তো সর্বপ্রথম আমি যে ভিডিও করব সেটার জন্য আমার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, একটা অফিসিয়াল রুম, বা আপনি যে ক্যারেক্টার নিয়ে কাজ করবেন ওই ক্যারেক্টারের একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে দিতে হবে। তো সর্বপ্রথম আমি এটাতে ক্লিক করব, ওয়াইড রুমে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন আপনার এখানে অনেকগুলো সিনারি আসবে। এর মধ্যে আপনার কিছু আছে আপনার ফ্রি, আর কিছু আছে আপনার ডলার দিয়ে বা বাংলাদেশি টাকা দিয়ে আপনার এই ব্যাকগ্রাউন্ডগুলো কিনে নিতে হবে। তো আমরা যেহেতু নতুন করে শুরু করতেছি, এই ক্ষেত্রে এখন আমরা ফ্রিগুলো দিয়েই কাজ করব। তো এর জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। এই যে ফ্রি যেগুলো আছে এগুলো থেকে আমি একটা নিব। এই যে দেখুন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তো দেখুন আমি এই যে ক্যাফ লেখা যেটা, এই সাদা মানে এক্সাম্পল স্বরূপ আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। ঠিক আছে? নেওয়ার পর এখন আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ। এখন আমার লাগবে অ্যাক্টর। কারণ আমরা এখানে অনেকগুলো অ্যাক্টর দেওয়া আছে, আমরা সেটা নিব না, একবারে নতুন করে আমরা আমাদের মতো করে একটা অ্যাক্টর তৈরি করব। তো এই যে আমার এখানে নো অ্যাক্টর যে অপশনটি, সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। করার পর এই যে দেখুন এখানে রেডি করা অনেকগুলো অ্যাক্টর আছে। তো আমরা এগুলো নিব না, আমরা নিজেদের মতো করে তৈরি করব। তো এই যে ক্রিয়েট, এই যে প্লাস চিহ্ন দেওয়া, এই ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন মেল ফিমেল, তো আমি মেলে সিলেক্ট করা আছে, মেলটা নিচ্ছি। সর্বপ্রথম আপনার দেওয়া আছে এই যে মানুষের চিহ্ন দেওয়া, তো এটাতে আপনি ক্লিক করবেন। এই যে দেখুন এখানে আপনার এই যে দেখুন আপনার এই যে বিভিন্ন বয়সের এই যে ক্যারেক্টার আপনি নিতে পারবেন। তাই আমি এই ক্যারেক্টারটা নিচ্ছি। নেওয়ার পর এখন চুল চেঞ্জ করব, আমি এই কার্টুনটার চুল চেঞ্জ করব। তো দেখুন বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল দেওয়া আছে, আমি এই হেয়ার স্টাইলটা নিলাম। ঠিক আছে? আপনাদের ক্যারেক্টার অনুযায়ী আপনারা এটাকে সাজিয়ে নেবেন। তারপর এখন এই যে দেখুন এখানে গ্রুপ দেওয়া আছে, চাইলে আপনি গ্রুপও নিতে পারেন। গ্রুপে ক্লিক করার পর একটু সময় লাগবে আসতে। দেখুন এটা এভাবে দিলাম। আরও কিছু গ্রুপ দেওয়া আছে, আপনি চাইলে এটাও নিতে পারেন, চাইলে এটাও নিতে পারেন। আমি এটাই নিচ্ছি, বা আমি গ্রুপ দিব না।
আপনি চাইলে গোঁফ দিতে পারেন বা গোঁফ ছাড়াও করতে পারেন। তারপরে আছে যে আই, চোখটাকেও আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো আইতে ক্লিক করবেন। এই যে দেখুন বিভিন্ন রকম চোখের স্টাইল দেওয়া আছে, আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আমি এটা নিলাম। নেওয়ার পর এখন দেখুন সানগ্লাস, চাইলে আপনি সানগ্লাসও দিতে পারেন। তা আমি এই সানগ্লাসটা নিলাম। তারপর এখন আমি ড্রেস পরিবর্তন করব। এই ড্রেসে ক্লিক করলাম। করার পর এখান থেকে আপনার যে স্টাইলে নিতে চান, এই যে দেখুন আমি এটা নিলাম। এই যে এখন আমি ধরেন প্যান্ট চেঞ্জ করব। না আমি ড্রেসটা এটা না নিয়ে অন্য আরেকটা নিব, তাই আবার ড্রেসে ক্লিক করতেছি। আমি এই ড্রেস আপটা নিচ্ছি। এরপরে এই যে প্যান্টে ক্লিক করব, প্যান্টটা আমি এটা নিব। তারপরে এই যে এভাবে আপনি প্রত্যেকটা জিনিস এক এক করে আপনি চেঞ্জ করতে পারবেন। একটা ড্রেস আপ, শু, হেয়ার স্টাইল, ফেসের স্টাইল সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এটা নিচ্ছি। তারপর যাক এই ক্যারেক্টারটা আমার রেডি। তারপরে এই যে ব্যাগে আপনি ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পর এই ক্যারেক্টারটা আপনার নতুন একটা ক্যারেক্টার আপনার সেভ হয়ে যাবে। লোডিং ক্যারেক্টারের এরপরে স্টিল লোডিং। এই ক্যারেক্টার, এই যে আমার একটা ক্যারেক্টার রেডি হয়ে গেল। তা আমি আরেকটা ক্যারেক্টার নিব। আবার ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করলাম। করার পরে এই যে দেখুন আমি এটাও মেইলে নিচ্ছি, আপনি চাইলে ফিমেলও নিতে পারেন। এখন আমি ফেসটাকে চেঞ্জ করব। এটা চাচ্ছি একটু বৃদ্ধ বয়সের একজন লোকের ক্যারেক্টার দিব, তাই আমি এই যে ফেসে আবার ক্লিক করলাম। এই যে দেখুন, তো এই ক্ষেত্রে আমি একটু বৃদ্ধ বয়সের নিলে এই যে এই ক্যারেক্টারটা দিচ্ছি বা এটা দিচ্ছি, মানে যেটা দিলে আপনার ক্যারেক্টারের সাথে মানানসই হবে সেটাই আপনি দিবেন। তারপর আমি হেয়ার স্টাইলে আসলাম। আসার পর এখান থেকে ধরুন আমি এই হেয়ার স্টাইলটা নিচ্ছি। নেওয়ার পর এটা একটু লোড হবে, একটু সময় নেবে। এই যে দেখুন আমার এটা এই ক্যারেক্টারটা আসলো। আসার পর হেয়ার স্টাইলটা আমি এরকম দিলাম। দেওয়ার পরে এই যে গোঁফটা আমি চেঞ্জ করে নেব। এই যে আমি এই গোঁফটা দিলাম। তারপরে চোখ, আপনি চাইলে চোখটাকে যেরকম স্টাইলের দরকার এরকম দিতে পারেন। আমি এটা দিলাম। দেওয়ার পর এখন সানগ্লাসটা আমি পরিবর্তন করে নেব। আমি চাচ্ছি এই সানগ্লাসটা দেওয়ার জন্য। এটাও একটু সময় নিয়ে লোড হয়ে তারপর আসবে। তারপর এই যে ড্রেস আপটা আমি পরিবর্তন করব। ড্রেসে ক্লিক করলাম। তো দেখুন আমি ড্রেসে ক্লিক করার পর এখানে অনেকগুলো ড্রেস দেখাচ্ছে। তো দেখুন ড্রেসে ক্লিক করার পর আপনার এখানে অনেক ধরনের ডিজাইনের ড্রেস শো করবে। আপনি আপনার ক্যারেক্টার অনুযায়ী যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে নেবেন। তো দেখুন আমরা এই ড্রেস আপে গিয়ে এই ড্রেস আপটা চয়েস করলাম। প্রথম ক্যারেক্টারটা যে নিয়মে দেখালাম আপনাদেরকে, ঠিক একই নিয়মে সেম একই ক্যারেক্টারটা আপনি সাজিয়ে নেবেন। তো ড্রেস আপটা কমপ্লিট করার পর আমরা এখন প্যান্টটা চেঞ্জ করব। এই যে প্যান্টে আপনি ক্লিক করবেন। তো দেখুন প্যান্টে ক্লিক করার পর আপনার এই যে বিভিন্ন স্টাইলের প্যান্ট শো করবে। আমি এই প্যান্টটা নিচ্ছি। এটা একটু ডাউনলোড হতে সময় নিচ্ছে, সেজন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন আমি এই প্যান্টটা চয়েস করলাম, এটাতে ক্লিক করলাম, এই প্যান্টটা চয়েস হয়ে গেল। এখন আমি শুটা চেঞ্জ করব, ঠিক একই নিয়মে। এতে শুতে ক্লিক করবেন আপনি। তো আমি চাচ্ছি এই শুটা নিতে, এটাতে ক্লিক করলাম। এটাও ডাউনলোড হতে একটু সময় নেবে। এই যে দেখুন শুটা চেঞ্জ হয়ে গেল। তো দেখুন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এই যে এখানে সম্পূর্ণ ক্যারেক্টার চেঞ্জ করার প্রত্যেকটা আইকন দেওয়া আছে। এই আইকনের উপরে আপনি ক্লিক করে করে আপনার পছন্দ মতো করে আপনি চেঞ্জ করে নেবেন। তারপরে এই যে ব্যাকে এই চিহ্নতে আপনি ক্লিক করবেন। করার পর এই ক্যারেক্টারটাও আপনার সেভ হয়ে যাবে। দেখুন আমার দুইটা ক্যারেক্টারে কিন্তু এখন সামনে শো হচ্ছে। তো আমি এই ক্যারেক্টারটা এখানে নিলাম। তারপর এই যে নো অ্যাক্টরে দিয়ে আবার সেকেন্ড ক্যারেক্টারটাও আমি নিচ্ছি। তো দুইটা ক্যারেক্টারে এই ব্যাকগ্রাউন্ডে আমি নিয়ে আসলাম। আসার পর এখন আমি কথোপকথনটা এখানে অ্যাড করব। ঠিক আছে, যে কোন টপিক নিয়ে আমি কাজ করব বা কোন স্ক্রিপ্ট নিয়ে আমি কাজ করব। তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে মেসেজের আইকন দেওয়া যে চিহ্নটি, এটাতে আপনি ক্লিক করবেন। করার পর এখানেও আবার আপনার নো অ্যাক্টর আসবে। তো এখানে আপনার এই দুইজন অ্যাক্টরের দেওয়া আছে। আমি প্রথমে এই অ্যাক্টরটা নিচ্ছি। এই যে ব্যক্তিটা আপনার এই ভিডিওর দিকে ফেসটা মুখ করে থাকবে সেটাই আপনি বুঝবেন যে ওই অ্যাক্টরটা সিলেক্ট হয়েছে। তো আমি এই অ্যাক্টরটার এই যে আচরণবিধি, আবার আপনার এখানে এই যে ন্যাচারাল আছে, বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি যেটাই নিতে চান। তা আমি এটাকে ন্যাচারালে রাখলাম বা
এটাতে দিলাম। দেওয়ার পর এখন আপনার কথোপকথনটা আপনি এখানে ক্রিয়েট করবেন। তো দেখুন আমি এখন কথোপকথনটা অ্যাড করব। তো এর জন্য এই যে মেসেজের অপশানে ক্লিক করলে এই যে দেখুন প্রথমত এই যে এখানে দুইজন অ্যাক্টরকে অ্যাড করার পর এই যে মেসেজের এই অপশানে আপনি ক্লিক করবেন। করার পর এই যে নো অ্যাক্টর আসবে, এখানে আপনি একজন অ্যাক্টরকে সিলেক্ট করে দেবেন। আমি প্রথম অ্যাক্টরটা সিলেক্ট করে দিলাম। তারপর এই যে ভয়েস রেকর্ডের যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। করার পর এরকম একটি রেকর্ড ভয়েস আসবে, আসার পর এই যে রেকর্ডে ক্লিক করবেন। কি ব্যাপার, কি খবর, এখন আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? তারপর এটাকে স্টপ করে আপনার এই যে টিক মার্কে দিয়ে দিবেন। দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। তো আমি এটা একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। কি ব্যাপার, কি খবর, এখন আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? তো আমি এখন সেকেন্ড অ্যাক্টরটা আপনাদেরকে দেখাবো। তো আমি আবার প্লাস সিন এই যে মেসেজের আইকনে আবার ক্লিক করব, আরেকটা স্কিপ নিব। নেওয়ার জন্য এই যে নো অ্যাক্টর এখানে ক্লিক করবেন। করার পর এই যে সেকেন্ড অ্যাক্টরটা ধরিয়ে দিবেন। তো আবার আপনার এই যে বয়েজের আইকনের মধ্যে ক্লিক করবেন। করার পর এই যে রেড সিগন্যালের বয়েজে ক্লিক করবেন। না কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এখন দম নেওয়ার সময় বুকের ভিতরে একটু টিকটিক করে শব্দ করে। তারপরে এই যে স্টপে আপনি ক্লিক করবেন। করার পরে এই যে টিক মার্কে দিয়ে দিবেন। তো দেখুন আমার দুইটা স্কিপে আমার সেভ হলো। আমি এখন একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। না কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এখন দম নেওয়ার সময় বুকের ভিতরে একটু টিকটিক করে শব্দ করে। তারপরে এই যে তো দেখুন এই যে আমি আবার প্রথম থেকে আপনাদেরকে দুইটাই প্লে করে দেখাচ্ছি। কি ব্যাপার, কি খবর, এখন আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? ঠিক করবেন। না কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এখন দম নেওয়ার সময় বুকের ভিতরে একটু টিকটিক করে শব্দ করে। তো দেখুন আমার দুইটা স্কিপ নেওয়ার পরে আমি থার্ড আরেকটা স্কিপ নিচ্ছি। স্কিপ নিব, তার জন্য আবার এই যে মেসেজের যে আইকন এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নো অ্যাক্টরে এবার এইভাবে আপনি প্রতিবার যতগুলা স্কিপ নেবেন একটা ভিডিওকে যত লম্বা করতে চান আপনি করতে পারবেন। তো এই মেসেজের আইকনে ক্লিক করার পরে আবার আমি নো অ্যাক্টরে ক্লিক করব। করার পর আবার প্রথম অ্যাক্টরেরটা নিলাম, নেওয়ার পর এই যে রেকর্ডের যে অপশন এটাতে আপনি ক্লিক করবেন। ও তাই তো বলি, আমার এত দামি ঘড়ি কই গেল। তো দেখুন এটাকে আমরা একটু প্লে করে দেখতেছি। ও তাই তো বলি, আমার এত দামি ঘড়ি কই গেল। এখন আমি আরেকটা অ্যাক্টর নিব। দেখুন তারপর আবার এই যে মেসেজের আইকনে আবার আপনি ক্লিক করবেন। করার পরে নো অ্যাক্টরে ক্লিক করে সেকেন্ড অ্যাক্টর ধরিয়ে দিবেন। দেওয়ার পর এই যে রেকর্ডের এই লোগোতে ক্লিক করে রেকর্ডে ক্লিক করবেন। করার পর না, আরে না না, আমি আপনার ঘড়ি নেই। সরি, আমি এটাকে আবার দিচ্ছি। যদি ভুল হয় আপনি এভাবে স্টপ করে আবার দিতে পারবেন। এই যে দেখুন আমি স্টপ করে দিলাম, আবার রেকর্ডে দিলাম। আরে না না না, আপনার ঘড়ি আমি নেই, মূলত আমার বুকের ভিতরেই টিকটিক করে শব্দ করছে। তো দেখুন আমি প্রথম থেকে এটাকে প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্লে আইকনে ক্লিক করলাম। কি ব্যাপার, কি খবর, এখন আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? ক্লিক করবেন। না কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এখন দম নেওয়ার সময় বুকের ভিতরে একটু টিকটিক করে শব্দ করে। তারপরে এই যে ও তাই তো বলি আমার এত দামি ঘড়ি কই গেল। আরে না না না, আপনার ঘড়ি আমি নেই, মূলত আমার বুকের ভিতরেই টিকটিক করে শব্দ করছে। তো এইভাবে আপনারা স্ক্রিপ্ট লিখে সুন্দর সুন্দর কার্টুন ভিডিও আপনি তৈরি করতে পারেন। তো তারপর এই যে ভিডিওগুলো রেকর্ড করার পর এখন আমার ভিডিও বানানো কমপ্লিট। এখন আমি ভিডিওটাকে সেভ করব। এর জন্য আমাকে এই যে ওপরে আইকন, ওপরের দিকে একটি অ্যারো চিহ্ন দেওয়া এই আইকনে ক্লিক করতে হবে। করার পর এই যে রেন্ডার ভিডিও এখানে আপনি ক্লিক করবেন। করার পর এই যে দেখুন এক্সপোর্ট উইথ সাবটাইটেল, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল, আমি উইদাউট সাবটাইটেলে ক্লিক করব। করার পর এই যে দেখুন রেন্ডারিং হচ্ছে, এর জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। ফাইনালাইজিং ভিডিও। এখন এটা আসার পর আপনাকে ভিডিওটা সেভ করতে বলা হবে। তো এই যে দেখুন আমার পল্টাগনের যে আইকন দেওয়া সেভ টু গ্যালারি, এটার মধ্যে আমি ক্লিক করব। করার পর এটার একটা নাম দিতে হবে। তো আমি দিচ্ছি solvehut টেস্ট নামে আমি ভিডিওটা সেভ করতেছি। এখন সেভে দিবেন আপনি। তো দেওয়ার পর এরপরে এই যে ডানে ক্লিক করবেন।
ডানে ক্লিক করার পর আপনার ভিডিওটা সেভ হয়ে গেল। আমরা এখন দেখব ভিডিওটা কতটুকু সেভ হলো। আমরা এটাকে মিনিমাইজ করে গ্যালারিতে যাব। যাওয়ার পর এই যে গ্যালারিতে আসার পরে যে আপনি একটু নিচে স্ক্রল করে আসবো। আসার পরে যে মুভিজ নামে যেই ফোল্ডারটি, এটার মধ্যে আমার এই ভিডিওটি সেভ হলো। আমি এটাকে একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। কি ব্যাপার, কি খবর? এখন আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? করবেন না, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এখন দম নেওয়ার সময় বুকের ভিতরে একটু টিকটিক করে শব্দ করে। তারপরে এই যে তো দেখুন, আপনারা চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনি সুন্দর সুন্দর স্ক্রিপ্ট লিখে ওই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি কার্টুন তৈরি করতে পারেন। তো আপনি যদি আপনার কাছে মনে হতে পারে যে আমি স্ক্রিপ্ট পাবো কোথায় বা এরকম ভিডিও সাজাবো, এর স্ক্রিপ্টগুলো কোথায় পাবো, এর জন্য আপনি একটা কাজ করবেন। সেটা হচ্ছে, যদি আপনি নিজের স্কিল থেকে আপনি না পারেন, তাহলে আপনার এই যে ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনি এই ফানি টকগুলো নিয়ে আপনি ওখান থেকে দেখে আপনি আপনার আদলে এই ভিডিওটা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, মোবাইল দিয়ে পলটাগন অ্যাপসের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করার এই ছিল টোটাল প্রসেস। যদি আমার এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখার পর আপনাদের ন্যূনতম উপকারে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বে থেকে সাবস্ক্রাইব করেও ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।